একটা অঙ্ক। ওকে, করছো নাকি ভুলে গেছো? করেছেন নৈরি, নাহিয়ান, কেউ? নাকি আমি করে দিব? বলো, দেখি তোমরা করো ক্লাসে, ধরো ম্যাথটা দেখি। If a plus b plus c equals to pi and cot a plus cot b plus cot c equals to √3, দেখা যাচ্ছে? ভাইরা আজকে একটু কথা বলেন, দুইজন আছেন তো তাড়াতাড়ি করে হয়ে যাবে তাহলে। ওকে, বলো, করতে পারবা? করো দেখি। মনে আছে এই চ্যাপ্টারে আমরা কোন কোন ফর্মুলা গুলো ইউজ করতাম, কিভাবে করতাম? তৈরি? 7.6 মনে আছে? আমার দেখতে হবে। দেখো, এখানে ফার্স্ট আমাকে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? আমাকে এই দুইটা জিনিস বলে দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলেছে কি a প্লাস b প্লাস c মানে কি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল ইকুয়ালস টু পাই, এটা আমরা অবশ্যই জানি, ঠিক আছে? তাহলে এখান থেকে যে কোনো একটা ধরে নাও, কোনটাকে করবা? সাপোজ a প্লাস b ইকুয়ালস টু কিছু একটা বের করবা, এরকম কিছু করবা। তোমরা ফার্স্টে চিন্তা করতে হবে তোমরা আমরা কি করব, ওকে? তো আমি এখান থেকে যেটা আমার দেওয়া আছে আমরা এখানে সলিউশনটা শুরু করি। সেখানে হচ্ছে গিভেন দ্যাট দিয়ে এটা লিখি a প্লাস বি প্লাস সি, এটা আমাকে দেওয়া আছে, ইকুয়ালস টু হচ্ছে পাই, দেন আমাদের a প্লাস বি ইকুয়ালস টু কি হবে? পাই মাইনাস সি। ওকে, ভালো কথা। দেন আমরা একটা ফর্মুলা জানি, তাই না? cot a প্লাস বি, এটা ফর্মুলাটা মনে আছে? রেডি? এই cot a cot cot a cot b উপরে গুণ ছিল। হ্যাঁ, সরি, হ্যাঁ -1, সরি সরি সরি, না না আমি খেয়াল করিনি, সরি। cot a cot b -1 ডিভাইডেড বাই বি, যেহেতু প্লাস আছে আমি যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে, দিলাম cot b প্লাস cot a। ওকে, এখন a প্লাস b কে কি লিখতে পারি? পাই মাইনাস সি লিখতে পারি। cot পাই মাইনাস সি, নাহিয়ান লেখা যায়? ওকে, তাহলে পাই মাইনাস সি হলে এটা কি হয়ে যাবে? cot কি cot থাকবে নাকি অন্য কিছু হয়ে যাবে? হ্যাঁ, মাইনাস cot হয়ে যাবে, কারণ কি এটা কোন কোঅর্ডিনেটে চলে গিয়েছে? 180, দেন মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেটে cot হচ্ছে মাইনাস, দেন মাইনাস, এন্ড যেহেতু এখানে হচ্ছে দুইটা π/2 আছে, দ্যাট মিন্স কি ইভেন, সো এটা cot cotই থেকে যাবে, দেখা যাবে মাইনাস cot c ইকুয়ালস টু এই যে আমাদের এই জিনিসটা। আমি, তোমরা খাতায় আবার ডট দিও না, তোমরা হচ্ছে যেটা আছে এটাই লিখো। লিখছো? দেন আমি যদি এই নিচেরটাই পাশে এসে মাল্টিপ্লাই হয় কি হয়ে যাবে দেখো তো? মাইনাস cot a, সরি, cot b cot c, দেন মাইনাস cot c cot a cot c ইকুয়ালস টু তোমার cot a cot b -1। একটু কি বুঝেছি নৈরি, নাহিয়ান? এইটুকু দেখি কারোর প্রবলেম আছে? ওকে, গুড। তাহলে
এই জিনিসগুলোকে আমি যদি এই পাশে নিই আর 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, সাইড যদি চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে কি হবে? ওইখানে কিন্তু সবগুলো অর হবে। হ্যাঁ, তো সাইড চেঞ্জ করলে সাপোজ সবগুলাকে এই পাশে নিয়ে গেছি, তাহলে আমাদের cot a cot b প্লাস cot b cot c প্লাস cot a cot c ইকুয়ালস টু 1। ওকে, এটুকু পর্যন্ত আমার সাথে আছো সবাই? ঠিক আছে, এটা একটা নাম্বার, ও কি হলো, এটা একটা নাম্বার 1 দিয়ে রেখে দাও। এটা নাম্বার 1 দিয়ে রেখে এবার আমাদের সেকেন্ড যে জিনিসটা দেওয়া আছে এটা থেকে আমরা শুরু করবো। একটু লেখা হয়েছে, মুছবো? মুছবো? ওকে, গুড। তাহলে এখন এবার সেকেন্ড যেটা দেওয়া আছে এগেন দিয়ে এটা লিখো, cot a plus cot b plus cot c equals to √3। দেন বোথ সাইডে আমরা যদি স্কোয়ার করি কি হবে? cot a plus cot b plus cot c whole square will be equals to 3 square both sides। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা জানো তোমরা? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি নইরি, জানা আছে? তারপরে প্লাস 2bc প্লাস 2, ইয়েস, গুড। তাহলে এখানে এখানে এ বি সি তে এরা তিনজন, তাহলে কি হবে? cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার b প্লাস cot স্কোয়ার c প্লাস 2টা যদি আমি কমন নিয়ে নিই, cot a cot b প্লাস cot b cot c প্লাস 2, একটু লিখতেছি কেন, cot a cot c ইকুয়ালস টু আমাদের 3। আর এইটুকের ভ্যালু কি? এই যে নাম্বার 1 থেকে আমরা পাচ্ছি কত? 1। দেন আমাদের cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার b প্লাস cot স্কোয়ার c ইকুয়ালস টু কত? সরি, প্লাস 2 ইনটু 1 ইকুয়ালস টু 3। বা নিচের লাইনে আমরা কি লিখতে পারি? cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার b প্লাস cot স্কোয়ার c ইকুয়ালস টু কত? 3 minus 2 which is 1। সবাইকে আমরা এই 1 পর্যন্ত শিখিয়েছি। একটু কি আসছি? বোঝা গেছে? ওকে, ঠিক আছে। এইটুকু যদি আমরা বুঝে যাই তাহলে এইটা হচ্ছে তোমাদের এই ম্যাথটা না, অ্যাকচুয়ালি এই ম্যাথটা যেভাবে করতে থাকে এটা প্রুফ করা যাবে না। এই জন্য তোমার এখানে কি এটা প্রুফ করতে বলছে না, প্রুফ দ্যাট এই জিনিসটা। আবার যদি তোমাদের এরকম কোনো ম্যাথ দেয় যে প্রুফ দ্যাট এই যে এইটা ইকুয়ালস টু 1, তাহলে এটাই ভাই প্রুফ হবে। ঠিক আছে, এই দুইটা আসতে পারে ম্যাথ, এটাও ইম্পর্টেন্ট। এটা মনে হয় তোমাদের ওই কি যেন বলে উদাহরণের দিকে থাকতে পারে, এক্সাম্পলসে থাকতে পারে এই ম্যাথটা। ঠিক আছে, এটা একটু খাতায় লিখে নাও, এখান থেকে এখানে একটা স্টার চিহ্ন দিয়ে বা কিছু দিয়ে প্রুফ, এখানে একটা প্রুফ লিখে রাখো। হয়েছে? তাহলে একটু মুছবো আমি। হয়েছে? ওকে, গুড। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে একটু আমরা পরের লাইনে চলে আসি। এখান থেকে এই লাইন থেকে একটা তীর চিহ্ন দিবা, এটা দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে নিচে চলে আসো। আমরা এই প্রুফটাতে এখন আসবো। এটাতে কি বলছে? এখন এই যে এই পুরো জিনিসটা তো এখানে আছে, ইকুয়ালস টু ধরি 3 ইন্টু কত আছে এখানে বলো তো? 3 ইন্টু 1 আছে না? তো আমাদের এই পুরো জিনিসটা সমান কত?
1 না? বুঝছো নাকি বুঝো নাই কেউ? এই পুরা জিনিসটা সমান কত? না থাক, ওই লাইনটার পরেই করো, এটা বেশি প্যাচে লেগে যাবে। আমাদের আপাতত কি আসছে, এটা ইকুয়ালস টু 1 আসছে না ওই লাইনটাতে? এই 1টাকে বা সাইড ট্রান্সফার করে যদি এই পাশে নিয়ে আসো, ইকুয়াল টু কি হবে? 0। ঠিক আছে, প্রুফের পরের থেকে তীর চিহ্ন এখান থেকে যে অ্যারো দেওয়া লাগবে না, এভাবেই শুরু করি। ইকুয়ালস টু 1, এবার 1 এর যে ভ্যালুটা, এই জিনিসটা লিখো, cot স্কয়ার a প্লাস cot স্কয়ার b প্লাস cot স্কয়ার c মাইনাস কি হবে, cot a cot b মাইনাস cot b cot c মাইনাস cot a cot c ইকুয়ালস টু 0। বুঝছো নাহিয়ান? ওকে, এখন তুমি যদি একটা হাফ কমন নাও কি হবে বলো তো? এটা যদি হাফ আমি কমন নেই কি হবে? সবাই দুইটা করে হয়ে যাবে না? 2 cot স্কয়ার a প্লাস 2 cot স্কয়ার b প্লাস 2 cot স্কয়ার c মাইনাস 2 cot a cot b minus 2 cot b cot c minus 2 cot a cot c equals to 0। ক্লিয়ার? কেন নিলাম এখন দেখো, এখন মজাটা হয়ে যাবে। হাফ থাক, যদিও থাকা না থাকে একই কথা, কারণ এর পাশে 0 আছে। তো এখানে কি আমাদের cot স্কয়ার a মাইনাস 2 cot a cot b প্লাস cot স্কয়ার b, একটা হয়ে গেল না? একটা cot a একটা cot b আমি ইউজ করে ফেলছি, প্লাস cot স্কয়ার b মাইনাস 2 cot b cot c প্লাস cot স্কয়ার c। কি হলো, আমাদের দুইটা cot b ইউজ শেষ, এই যে দুইটা cot b, একটা cot c আর একটা cot a আছে বাকি। তাহলে প্লাস cot স্কয়ার a মাইনাস 2 cot a cot c প্লাস cot স্কয়ার c ইকুয়ালস টু 0। নয়ডি বুঝেছো কি করলাম আমি? নয়ডি বোঝা গেছে? ওকে, কে জান তুমি না ক্লাস করবা না? ওকে করো, সমস্যা নেই। 7.6 এর 12 নাম্বার হোমওয়ার্ক দিছিলাম, করো নাই নিশ্চয়ই, আমি 100% শিওর। কেউই করে নাই। এটা প্লাস cot b cot c হোল স্কয়ার প্লাস, আদিত আমারে জিজ্ঞেস করে ভাই আজকে কি করাবেন, আমি বলছি আমার তো মনে নেই, যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করব। পরে বললো যে তাহলে আমি রেকর্ড করে রাখেন ভাই, আমি রেকর্ড দেখে নিব, আজকে ক্লাস করবো না। ঠিক আছে, বললাম যে তুমিও তো আসবে না, তাহলে তুমিও রেকর্ডটা দেখে নিও, সমস্যা নেই। এটা হয়ে গেল। এখন ইচ্ছা করলে হাফটার এই পাশে সরাই দিতে পারো, যেহেতু হাফ এই পাশে 0 আছে, হাফ থাকা না থাকা একই কথা। তাহলে তিনটা জিনিসের বলো তো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 কখন হবে? কোন আইডিয়া আছে? বলো তো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 কখন হবে? নইডি দেখি পারো নাকি? নইডি না না না, এটা তো জাস্ট নর্মাল, মানে মানে ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু। সাপোজ এটা 5, এটা 6, এটা 7, এইগুলার সামেশন কখনো 0 হবে?
কারণ এখানে মাইনাস থাকতে হবে অবভিয়াসলি, ঠিক আছে। এখন তো এখানে কিন্তু দেখো যদি এগুলো স্কোয়ার থাকে, দেখো প্রত্যেকটা স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, দ্যাট মিনস কি এ যেটা সেটা অবশ্যই কি পজিটিভ, বি যেটা সেটাও পজিটিভ, সি যেটা সেটাও পজিটিভ। তো তিনটা পজিটিভ এর সামেশন যদি জিরো হয় তাহলে কি একমাত্র এভাবেই পসিবল যদি তারা নিজেরা জিরো হয়, তাই না? তাছাড়া কি কখনো পসিবল তিনটা পজিটিভ জিনিসের সামেশন জিরো হওয়া? ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে যে গুণ থাকলে যেরকম দুইটা জিনিসের প্রোডাক্ট যদি জিরো হয়, দ্যাট মিনস কি যে কোনো একজন জিরো। সিমিলারলি তিনটা বা চারটা যতগুলো হোক মাল্টিপল নাম্বার অফ জিনিসের, সরি মাল্টিপল নাম্বার অফ স্কোয়ারের যদি তোমার সামেশন জিরো হয়, দ্যাট মিনস প্রত্যেকটা আলাদা আলাদা করে জিরো। দেন শেষ। সো আমরা কি পাচ্ছি, cot a মাইনাস cot b হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এটা তো সবগুলাই তো জিরো হবে, আবার কি cot b মাইনাস cot c হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ওটা লেখা লাগবে না, দুইটা লিখলেই চলবে। আর এখান থেকে কি এপাশে স্কোয়ার আমি যদি বোথ সাইডে রুট করি স্কোয়ারটা চলে যাবে, তাহলে কি আমাদের cot a মাইনাস cot b ইকুয়ালস টু জিরো আর cot a ইকুয়ালস টু cot b। সিমিলারলি এখানে হচ্ছে cot b ইকুয়ালস টু cot c। কোনো কনফিউশন আছে? মেহমান যায় নাই, যায় না এখনো? ওকে, কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? নৈরি, জায়ান, নাহিয়ান? ওকে, তাহলে cot a ইকুয়ালস টু যদি cot b হয়, দ্যাট মিন্স কি অবভিয়াসলি অ্যাঙ্গেল গুলোও কি আমাদের সেম। সো আমরা কি বলতে পারি, a ইকুয়ালস টু b এন্ড b ইকুয়ালস টু যেহেতু c, তাহলে এটা আমাদের p r o v e t। নৈরি মনে হয় কনফিউশন আছে, আছে নাকি? ওকে, অনেক আস্তে আস্তে বুঝাইছি যেহেতু ভিডিও হচ্ছে, যেন আস্তে আস্তে বুঝতে পারে। জায়ান বুঝছো মাঝখান থেকে এসে? ওকে, বুঝবো তোলা হয়েছে সবার? তাহলে আমরা 7.7 এ চলে যাবো আজকে, লাস্ট চ্যাপ্টার। তো ওকে, একটু ফর্মুলা দেখাই 7.7 এর। এটা তো জাস্ট একটা ম্যাথ করলাম, তাও হোমওয়ার্ক দেওয়া ছিল তোমাদের। ওকে, বলো এবার। 7.7 একটু খাতায় নাম্বার গুলা লিখো, আমি যদিও হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, তোমাদের ছবি থাকে নাকি আল্লাহ জানে। তো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে আমাদের এখানে লিখতেছি ইম্পর্টেন্ট জিনিসগুলা, বেশি জিনিস তো। সাইন ফর্মুলা, দেন হচ্ছে আমাদের কোসাইন ফর্মুলা, দেন 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 আমরা হচ্ছে কিছু জিনিস প্রুফ করেছিলাম ফিজিক্সে, মনে আছে? a ইকুয়ালস টু b cos c প্লাস c cos b, ভেক্টর চ্যাপ্টারে এটা প্রুফ করছিলাম, নইরি মনে আছে নাকি ভুলে গেছো? এই প্রুফ করছিলাম এটাও মনে নাই? পরিচিত লাগতেছে না এই জিনিস দেখে? ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটাই ফর্মুলা, a ইকুয়ালস টু এটা, b ইকুয়ালস টু এটা, c ইকুয়ালস টু এটা। এই যে এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট আছে ধরো, ইম্পর্টেন্ট জিনিসের চ্যাপ্টার এটা। তারপরে আছে আমার বইয়ের, হ্যাঁ, এক্সাম্পল 2, 3, শেষ, আর এক্সাম্পল নাই। এবার হচ্ছে ম্যাথ এক্সারসাইজ
1 এর সবগুলা, হ্যাঁ 1 এর থেকে 3, 2 এর only 1 করলেই হবে, 3 এর করব 1 and 2। এই চ্যাপ্টারটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যতগুলো চ্যাপ্টার করলাম সব চ্যাপ্টারের হাইব্রিড। 5 এর হচ্ছে 1 2 1 2 জানেন তো পরীক্ষা কেমন হয়েছে এতদিন যে পরীক্ষা দিলে? এই এতদিন যে ছুটি থাকলো পরীক্ষা দিলে? হ্যাঁ স্কুলেরই তো। আর কোথাও পরীক্ষা দিছো? নাহিয়ানের কি অবস্থা? নাহিয়ান তো অ্যান্সার দিল না আমারে। কি অবস্থা ওটা? এই নাম্বার নাম্বার দেয় নাই নাকি মনে নাই? এত তাড়াতাড়ি খাতা দেখে? ভালো তো। ও গুগল ফর্মেই হয়? কি অবজেক্টিভ টাইপ? কুইজ মানে এমসিকিউ? আরে কুইজ তো এমসিকিউ না, কুইজ কি? ওকে 24, সরি এটা হচ্ছে তোমার 22 এর 3, 4 এর 1 2, 22 এর 3, 24 এর 1 আর 2। দেখছো অনেক অঙ্ক নাই চ্যাপ্টারে। আমরা আজকে দেখি অঙ্ক যদি শুরু করতে পারি অঙ্ক শুরু করব, না হলে হচ্ছে আমরা জাস্ট ফর্মুলা গুলা দেখবো। এই ফর্মুলা কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট, এগুলো প্রুফ গুলো কিন্তু এক্সামে আসে। ঠিক আছে এই জন্য আমি লিখলাম, একটু তুলে নাও, তুলে নাও স্ক্রিনশট নিয়ে নাও, যে কিন্তু তুলে নিলে বেশি ভালো ভাইয়া, স্ক্রিনশট নিলে হারাই যাবে পরে কোথায় রাখবা না রাখবা। জান ফাঁকিবাজ বুঝছো? 1 2 3 এক্সাম্পল। বই তো পিডিএফ দেওয়া আছে না অলরেডি? পিডিএফ থেকে একটু দেখে নিও এই নাম্বার কোনটা কি। বুঝলাম। আমার ছবি তোলা দরকার ছিল। সাইন ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট। সাইন ফর্মুলা হচ্ছে a বাই সাইন a প্লাস b বাই সাইন b প্লাস c বাই সাইন c। কোথাও দেখছি এই জিনিস? বলেন তো এটা কোথাও দেখছি আমরা? চেনা চেনা লাগে? চান, নাহিয়ান, নৈরি? অনেক কিছু পড়তেছি আসলে, নতুন নতুন সবকিছু না, সব মাথার থেকে একসাথে মনে হচ্ছে যোগা খিচুড়ি হয়ে আসতেছে। বাট আমরা কিন্তু ম্যাথে অনেক দূর চলে আসছি, ফিজিক্সে অনেক দূর গেছি। তোমরা কি কিছু রিলেট করতে পারতেছো? ম্যাথ যে ফিজিক্স, ফিজিক্স যে ম্যাথ, দুজনের মধ্যে যে আলাদা কিছু নাই। নাহিয়ান, নাকি দুইটা আলাদা আলাদা সাবজেক্ট লাগতেছে? সবই আলাদা? সবই ম্যাথ, ফিজিক্সও ম্যাথ, এটাও ম্যাথ, ইভেন কেমিস্ট্রিও ম্যাথ। তো বলে ভাল লাগে না, ম্যাথই তো মজা। দেখো এই ফর্মুলাটা আমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে করছিলাম, ওই যে একটা ফর্মুলা প্রুফের সময়, a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c ইকুয়ালস টু সামওয়াট, আমাদের জিরো ছিল, ওখান থেকে আমরা কিছু একটা প্রুফ করছিলাম। তো ওইটাতে আমরা যাবো না, ওখানে এখন গেলে আবার বড় হয়ে যাবে। আপাতত আমাদের সাইন ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা সাইন ফর্মুলা প্রুফমেন্টটা আসে, প্রুফ দ্যাট দিস ইকুয়ালস টু 2, অর এভাবে দিতে পারে যে এলাবোরেট দ্য সাইন ফর্মুলা এন্ড প্রুফ। তো সাইন ফর্মুলাটা লিখতে হবে এন্ড প্রুফ করতে হবে সাইন ফর্মুলাটা, ঠিক আছে? তো এখানে আরটা কি? আর দেখে আমি বুঝতেছি এটা আর রেডিয়াস। কিসের রেডিয়াস এটা জানো? এখানে তিনটা জিনিস আছে, এ
বি সি, এখানে তিনটা জিনিস, আবার আছে বড় এ, বড় বি, বড় সি, ক্যাপিটাল লেটারে তিনটা আছে এবং আছে আর। কোনটা কি কে বলতে পারবা দেখি? এবিসি কি? এবিসি কি? লেন্থ কি হচ্ছে? এই যে একটা সাপোজ ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইডস, ওকে, এ, সাপোজ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এবিসি কি? ক্যাপিটাল এবিসি অ্যাঙ্গেল, ইয়েস, বলছিলাম মনে আছে না? আর যে এ সাইডটা হবে এ অ্যাঙ্গেলের অপোজিটটা, বি সাইড হবে বি অ্যাঙ্গেলের অপোজিটটা, সি সাইড হবে সি অ্যাঙ্গেলের অপোজিটটা। এন্ড এই ফর্মুলার মধ্যে এই আটটা হচ্ছে, যদি আমি এখান থেকে একটা এমন সার্কেল আঁকি উইচ কি এই তিনটা ভার্টিস দিয়ে যায়, ঠিক আছে? দেন এই সার্কেলটাকে আমরা কি বলি? হোয়াট কাইন্ড অফ সার্কেল এটা? নাম কি এটা? ইয়েস, সার্কাম সার্কেল। তো আর হচ্ছে রেডিয়াস অফ সার্কাম সার্কেল। বোঝা গেছে? জান, জান ক্লাসে আছো নাকি অন্য কোথাও? ওকে, ঠিক আছে, তাহলে আমরা সেটা প্রুফ করি। তো সার্কেল আমি এভাবে যেটা আঁকলাম এরকম হইতে পারে, তাই না? যে এটা সেন্টারটা হচ্ছে এখানে, ওকে। দেন আরেক রকম সার্কেল হতে পারে, যে সার্কেলে সাপোজ সেন্টারটা হচ্ছে কি আমাদের এই লাইনটার উপরে, এমন হতে পারে না? বি সি ডি, সরি এ, এখানে হচ্ছে কি আমার রেডিয়াসটা হচ্ছে কি আমার এ সাইড দের হাফ হচ্ছে সি, এটা হচ্ছে বি। এন্ড আরেক রকম সার্কেল হতে পারে, সেটা হচ্ছে কই গেল আরেকটা সার্কেল, কি আঁকলো? এমন আজব সার্কেল আমি বুঝতেছিলাম না। এমন দেখো, তিনটা সার্কেলে তিনটা জিনিস কি বুঝছো কেমন হয়েছে? এইখানে তোমার একটা সাইড হচ্ছে সেন্টারটা সাইডের উপরে, এটা সেন্টারটা হচ্ছে পুরো ট্রায়াঙ্গেলের বাইরে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বাইরে আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ভেতরে। তো আমি যদি, তো এই তিনটা ছাড়া তো আর কোন রকমই সার্কেল হতে, মানে একটা সার্কেলের সার্কাম, সরি একটা ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল হতে পারে না। সো এই তিন রকমের জন্য যদি আমি এটা প্রুফ করতে পারি, দ্যাট মিনস দিস ফর্মুলা ইজ ভ্যালিড, ওকে। তো এখন এই যে এবিসির জন্য আমি যেটা করব, এখন আমাদের যেটা ফার্স্ট হচ্ছে এটা, এখানে আমাদের বিএসি এই অ্যাঙ্গেলটা কেমন? অ্যাকিউট অ্যাঙ্গেল না? এটাতে এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন আমি যদি বি অ্যান্ড ও অ্যাড করতে চাই, দেন কি করতে হবে? সেন্টার ও, এটা সেন্টার ও, এটা সেন্টার ও। তো আমি যদি বি আর ও অ্যাড করতে চাই, তো এখানে রাখতে পারবো না, একটু এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করে সাপোজ এটা হচ্ছে ডি পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এটা এখানে আসলো। তো এখানে আমার বি আর ও অ্যাড করা লাগবে না, অলরেডি অ্যাড করা আছে, সো এখানে ডি আর সি সেম। আর এখানে যদি আমি অ্যাড করতে চাই, দেন এটা অ্যাড হয়ে এখানে গেল, এটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। এন্ড আমার যেটা করতে হবে ডি এন্ড সি অ্যাড করে দিতে হবে, ডি এন্ড সি অ্যাড করে দিলাম। তো এখন আমি যে অ্যাঙ্গেলটা নতুন পেলাম সেটা এই অ্যাঙ্গেলটা, যেটা একটু বড় অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে আমরা দুই রকম অ্যাঙ্গেল পেলাম। এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে আমি হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে হচ্ছে আলফা। ইট ডাজন্ট ম্যাটার তুমি আলফা থিটা, এই আলফা থিটা আমার কোনো কাজই নেই, জাস্ট দিয়ে রাখলাম, জাস্ট বোঝানো, মানে যেহেতু দুই রকম অ্যাঙ্গেল আসছে এই জন্য। এখন আমাদের বলতো
বিসিডি যেই ট্রায়াঙ্গেলটা এসেছে দুইটার জন্যই, এটার জন্য তো ডি নাই, সেটা আপাতত চিন্তা করছি না, বাট এখানে বিসিডি আর এখানে বিসিডি এই ট্রায়াঙ্গেল গুলা কেমন? ট্রায়াঙ্গেল বিসিডি এটা কেমন? সরি সরি সরি, কেউ বলেও না যে ভাইয়া বলছো নাকি কেউ? সরি, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এখানে বি এন্ড ও, যেহেতু এখানে সেন্টারটা বাইরে ছিল, এখানেও সেন্টারটা ভিতরে ছিল, তো আমি বি এন্ড ও অ্যাড করে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পর এটা ডি পয়েন্টে, এখানেও ডি পয়েন্টে তোমার সার্কেলকে ইন্টারসেক্ট করলো, এন্ড এই ডি এন্ড সি দুই জায়গায় আমি অ্যাড করে দিলাম। এই অ্যাঙ্গেলটা আমাদের সাথে দরকার নাই কোনো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আলাদা, এই জন্য আমি দুইটা আলাদা আলাদা নাম দিয়ে দিছি। বাট এখন বলো তো, এই যে বিসিডি ট্রায়াঙ্গেল দুইটা, যে বিসিডি ট্রায়াঙ্গেল দুইটা কেমন? এটার জন্য এটার জন্য এটার জন্য আর বিসিডি আমার দরকার নেই, এটা তো অটোমেটিকই সেন্টারের উপর দিয়ে গেছে। এটাকে আমরা কি ট্রায়াঙ্গেল বলি? এটা কোনো স্পেশাল নেম আছে বিসিডি ট্রায়াঙ্গেলের? জানো? আজকে এটাই পড়াবো, আর পড়াবো না, শুধু সাইন ফর্মুলাটা প্রুফ করে আজকে ছুটি দিয়ে দিব, একটু তাড়াতাড়ি করে বলো, তো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। বিসিডি তো এখানে দুইটা আছে, এখানে একটা এখানে একটা, বাট দুইটাই সেম জিনিস। ওটার মধ্যে দুইটার মধ্যে কি একটা স্পেশালিটি আছে, কি স্পেশালিটি? দুইটা ট্রায়াঙ্গেলেরই একটা সাইড সেন্টারের উপর দিয়ে গিয়েছে, এটারও সেন্টারের উপর দিয়ে, এটারও সেন্টারের উপর দিয়ে, সো যে ট্রায়াঙ্গেলের একটা সাইড হচ্ছে সেন্টারের উপর দিয়ে যায়, ওটাকে কি বলে, কি ট্রায়াঙ্গেল বলে জানো? সেমি সার্কুলার বলে না? মনে আছে? সেমি সার্কুলার এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা বাদ দেই, এই যে এই অ্যাঙ্গেলটা, এই এই অ্যাঙ্গেলটাকে কি বলে? অ্যাঙ্গেল বিসিডি, এটার নাম কি? নাহিয়ান এটা শুনছো? ওই কি বলে, আসলে 9-10 ছিল তো, প্রুফ ছিল না একটা? তোমরা সার্কুলার অ্যাঙ্গেল আর হচ্ছে এই একটা কি অ্যাঙ্গেল যেন বলে, একটা ট্রায়াঙ্গেল, এটা যদি একটা সার্কেল হয়, ঠিক আছে, এই সার্কেলে কি দুইটা অ্যাঙ্গেল আছে না? এরকম একটা অ্যাঙ্গেল, আর এটা যদি সেন্টার হয় এরকম একটা অ্যাঙ্গেল, এখানে কি বিএসি একটা অ্যাঙ্গেল, আর একটা কি, এটা যদি ও হয় বিওসি, দুইটা অ্যাঙ্গেল না এখানে? জায়ান শুনো নাই কখনো? এটা প্রুফমেন্ট ছিল না একটা, যে তোমার হচ্ছে বি বিওসি ইকুয়ালস টু টুয়াইস বিএসি, মনে আছে? ঠিক আছে, তো এটা তো টুয়াইস বিএসি, তাহলে বিওসি টা এখানে কেমন দেখো তো, বিওডি, এখানে বিওডি যদি 180 হয়, তাহলে 2 বিএসি, তাহলে বিএসি কি হবে? 90 ডিগ্রি, দ্যাট মিন্স সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইকুয়ালস টু কি 90 ডিগ্রি। মনে পড়ছে? এটাও একটা ছিল থিওরেম, সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, মনে আছে নাকি সব খেয়ে ফেলছি? যাই হোক, মনে না থাকলে ভালো। হ্যাঁ, সার্কেল অ্যাঙ্গেল তো, এটা সেমি সার্কেল অ্যাঙ্গেল না? এটাই তো বলতেছি, সার্কেল অ্যাঙ্গেল ওই সার্কুলার বলছি, একই বলে, সার্কেল বা সেমি সার্কুলার, সরি সার্কুলার অথবা সার্কেল, যেটা হচ্ছে হাফ হাফ, এটা কি হাফ এর উপর দিয়ে গেছে না, হাফ সার্কেলের উপর দিয়ে, সেমি সার্কেল বলে না এটাকে, সেমি সার্কেল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে, এটা গেল। এখন তাহলে হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, দিস ইজ
90 ডিগ্রি and this is 90 ডিগ্রি and এটা যেহেতু এটা তার মানে কি আমার this one is কি 90 ডিগ্রি। তো এই তিনটার মধ্যে আমি তিনটাকে 90 ডিগ্রি পেয়ে গেছি। তো এবার আমরা চলে যাব আমাদের, যেহেতু আমি তিনটা নিয়ে একসাথে প্রুফ করছি, তো চলে যাই বিসিডি ট্রায়াঙ্গেলের মধ্যে। ঠিক আছে, বিসিডি ট্রায়াঙ্গেলটা কেমন? জায়গা অল্প, তিনটা ত্রিভুজ আঁকতে হয়েছে। ট্রায়াঙ্গেল বিসিডি, এখানে আমি কি পাচ্ছি? ফার্স্ট অফ অল তোমার যদি এটাতে নেই সাইন থিটা ইকুয়ালস টু কি তোমার সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, তাই না? তো এখানে হাইট কি আমাদের বিসি বাই হাইপোটেনাস কোনটা? হাইট বাই হাইপোটেনাস হচ্ছে বিডি। ঠিক আছে, বা কিছু বুঝছো নাকি বোঝা নাই? একটু কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই ভাইয়ারা? জি ভাইয়া বলো। যাও, সমস্যা নাই, রেকর্ড হচ্ছে। নৈরি, বুঝছো? এইটার মধ্যে বলছি সাইন থিটা, ও সরি, হাইট হচ্ছে বিডি হবে। বলো না কেন, খেয়াল করি নাই। এটা বোঝা গেছে? আপাতত এটার দিকে খেয়াল করো, দেখো সবগুলা মিলে যাবে। বাট অ্যাঙ্গেল বিডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএসি। ডাউট আছে কোনো? ডাউট আছে? কেন লিখছি এটা কে বলতে পারবা? এটা কেন লিখছি? এই এত লেট করতেছে কেন? পারলে বলে। হ্যাঁ বলো। হ্যাঁ, সেম একই সারকামের উপরে যদি যতগুলো অ্যাঙ্গেল আমি আঁকবো সবগুলা কি ইকুয়াল হবে আমি জানি, তাহলে এখানে লিখতে পারি কি আমাদের সাইন থিটার বদলে এখানে কি লিখতে দিব এখন? সাইন এ ইকুয়ালস টু আমাদের কি এখানে এই যে হাইপোটেনাস যে আমাদের বিডি, হাইপোটেনাসটা কি অ্যাকচুয়ালি আর না? হাইপোটেনাসটা কি বিডি ইকুয়ালস টু কি আর না নইরি? এই তো আমি আপাতত এটা নিয়ে যেতে আসি। তো আমাদের বিডি হচ্ছে আর, সরি আর না, টুয়াইস আর, আর তো হচ্ছে হাফ রেডিয়াস ডায়ামিটার। আর বিসি হচ্ছে কোনটা? বিসি হচ্ছে আমাদের এ। কি পেয়ে গেলাম? আপাতত একটু প্রুফ হয়ে গেল। এ এই শিট, আপাতত একটু প্রুফ হয়ে গেল এখান থেকে। বা আমি যদি একটু ঘুরায় লিখি এখান থেকে, তাহলে আমাদের বাকিটাও প্রুফ হয়ে যাবে যে এ বাই সাইন এ ইকুয়ালস টু টুয়াইস আর। আমাদের ফার্স্ট পার্ট প্রুফ। এখন আমি যদি সেকেন্ড এটার জন্য চিন্তা করি, একটু দেখো সেকেন্ড এটার জন্য সাইন আলফা, আলফার কি হবে? সিমিলারলি তোমার বিসি বাই বিডি, আর এখানে এই যে আলফা আর এই অ্যাঙ্গেল এই দুটাও সেম, সো এখান থেকে এটাও হয়ে যাবে কি সাইন এ ইকুয়ালস টু, আমাদের বিসি কি? বিসি হচ্ছে আমাদের এই এ বাই, আর বিডি হচ্ছে কি টুয়াইস আর। একই জিনিস প্রুফ হয়ে গেল, এ বাই সাইন এ ইকুয়ালস টু টুয়াইস আর। তো এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, তিনটা ইমেজ না? তো এটা হচ্ছে 1 নাম্বার থেকে আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার থেকে। তো সিমিলার জিনিসই প্রুফ হয়ে গেছে, তাই না? নাহিয়ান, নৈরি, প্রুফ হয়েছে? আলফাটা এই যে এইটা ডি, এই যে বিডিসি, পিকচার 1 এর জন্য কি বিডিসি কি থিটা বলছিলাম, আর এই 2 নাম্বার পিকচারের জন্য কি বিডিসি, এটাকে আলফা বলছিলাম। এই যে তীর চিহ্ন দিয়ে দেখছি এটা ভাইয়া, বুঝছো? হ্যাঁ, তো এই দুইজনে কি আছে, বিসি এটার উপরে আছে, সার্কাম অ্যাঙ্গেল এটা আর এ, ঠিক আছে? ঠিক আছে নাকি ঠিক নেই? ওকে গুড, ঠিক থাকলে ঠিক, ভালো কথা। এখন আমরা দুইটা, এটা কি লেখা হয়েছে? আমি না লিখলেও হবে, এটা বইতে আছে অলরেডি। এটা বুঝা গেলে আমি মুছে ফেললাম। এবার হচ্ছে থার্ড নাম্বার, আমরা তো বলছিলাম তিনটা ইমেজের জন্যই আমাদের কি, তিনটা ফিগারের জন্য আমাদের প্রুফ করতে হবে। আমি 1 আর 2 এর জন্য প্রুফ করছি। তো 3 নাম্বার ফিগারের জন্য কিভাবে হবে? 3 নাম্বার ফিগারের জন্য আমার এখানে আগের থেকেই কি সাইন এই তো হচ্ছে আমাদের 90 ডিগ্রি, সরি এ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন এ ইকুয়ালস টু তোমার বিসি বাই হাইপোটেনাস কোনটা, কি লিখতেছি, বিসি বাই হাইপোটেনাস, এটা তো হাইপোটেনাস। সাইন এ, সাইন এ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে কি হবে? তাহলে কি হবে দেখি তো। সাইন এ হচ্ছে 90 ডিগ্রি, সাইন এ বলতেছে কেন বারবার, এ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে কি টুয়াইস আর ইকুয়ালস টু এ, যেহেতু এটুক হচ্ছে আর এইটুক হচ্ছে আমাদের আর, ঠিক আছে? তাহলে এটা আমি কি লিখতে পারি দেখো তো, এটা কি কিভাবে লেখা যায়? টুয়াইস আর ইকুয়ালস টু এ বাই 1 বা টুয়াইস আর ইকুয়ালস টু এ বাই সাইন 90 ডিগ্রি। এন্ড আমি আগে কি বলছিলাম অলরেডি, যে এখানে আমাদের এ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন এ ইকুয়ালস টু 1, তো আমি এখানে লিখতে পারি টুয়াইস আর ইকুয়ালস টু এ বাই সাইন এ, যেহেতু এখানে অলরেডি এ আগের থেকে 90 ডিগ্রি ছিল। এটি বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি আর প্রুফ করতে হবে না বাকিগুলা। বাকিগুলা আমরা কিভাবে লিখে দিব, বাকিগুলা যদি না আসে পরীক্ষায়, হ্যাঁ সিমিলারলি, আমি তো এখান থেকে কি করছিলাম, বি থেকে এক্সটেন্ড করে নিয়ে গেছিলাম, তো আমি তখন আর বি থেকে এক্সটেন্ড করব না, এর জন্য আমরা বি থেকে এক্সটেন্ড করেছি, ঠিক আছে? এখন যদি আমি এটা সেন্টার সি থেকে এক্সটেন্ড করে এখানে নিয়ে আসি, দেন এটা অ্যাড করি, ওকে, তাহলে একটা বের হবে। দেন আবার আমি যদি এ থেকে এক্সটেন্ড করে সেন্টার দিয়ে নিয়ে আসি এন্ড হচ্ছে এটা অ্যাড করি, তাহলে আরেকটা বের হবে, ঠিক আছে? তো এভাবে আমি বলে দিব সিমিলারলি, আমরা যদি সিই আর হচ্ছে সরি এ থেকে এক্সটেন্ড করে এখানে নিয়ে আসে, এটা ই হলো, যদি বি কমা ই এটাকে অ্যাড করি, তাহলে আমরা প্রুফ পাবো হচ্ছে সি বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস আর, আর যদি আমি সি কমা ই কে অ্যাড করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে বি বাই সাইন বি ইকুয়ালস টু টুয়াইস আর। বোঝা গেছে? এগুলা প্রুফ করতে হবে না, ওই একটা প্রুফ করবা, বাকিগুলা সিমিলারলি আমরা প্রুফ করতে পারি, লিখে দিলেই হবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই?
কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। মেরি, মেরি বুঝছো? ওকে, তাহলে আজকে তাহলে ছুটি নাও, সমস্যা নেই, আজকে তোমাদের ছুটি। আমরা নেক্সট দিন কস ফর্মুলা, তারপরে হচ্ছে আরো ওই ফর্মুলা গুলা দেখে কয়েকটা ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? নেক্সট দিন হচ্ছে স্যাটারডে। ওকে, বাই।